just come to Jesus. ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। সকল শ্রোতাকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। এই মুহূর্তে আপনি যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান শুনছেন না কেন, বিশ্বাস করি ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। আমাদের প্রত্যাশা, অনুষ্ঠান শুনতে শুনতে আপনি প্রভুর উপরে নির্ভর করতে শুরু করুন। প্রিয় শ্রোতা বন্ধু, আজকে অনুষ্ঠান শুনতে শুনতে আপনি যদি মনে করেন যে ঈশ্বর সমস্ত কিছু করতে পারেন, তিনি সমস্যা থেকে মুক্ত করতে পারেন, তাহলে আমার সাথে এই প্রার্থনা করুন। আর যারা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়েও যাচ্ছেন, তারাও আমার সাথে এই প্রার্থনা করতে পারেন। আমি প্রার্থনা করছি। হে স্বর্গের ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দেই আজকে এই অনুষ্ঠান শোনার সুযোগ করে আমাকে দিয়েছ। আমি বিশ্বাস করি এই অনুষ্ঠান শুনতে শুনতে তুমি আমাকে এবং আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবে। আজকে তোমার কাছে বিশ্বাসে প্রার্থনা করি, আমাদের যদি কোনো রোগ, হতাশা, অর্থনৈতিক সমস্যা, অশান্তি, মানসিক সমস্যা এবং বিভিন্ন রকম সমস্যা থাকে, সেগুলি থেকে মুক্ত করো এবং হৃদয়ে শান্তি দাও। আমরা বিশ্বাস করি তুমি একমাত্র সমস্যা সমাধানদাতা ঈশ্বর। আমেন। সুপ্রিয় শ্রোতাবন্ধু, কথায় আছে বিশ্বাসে মুক্তি। কাজেই আপনি যদি সত্যিকারভাবে প্রভু যীশুকে বিশ্বাস করেন এবং ঈশ্বরের মহত্ব স্বীকার করেন, তাহলে আমি আপনাকে এই নিশ্চয়তা দিতে পারি, আপনি যে কোনো সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হবেন এবং হৃদয়ে শান্তি অনুভব করবেন। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা ঈশ্বর সম্পর্কে কিছু বিষয় আলোচনার মাধ্যমে জেনে নিই। আর আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মিস্টার ফ্রান্সিস কিশোরকে। চলুন সময় নষ্ট না করে সরাসরি তার সাথে আলোচনায় প্রবেশ করা যাক। ফ্রান্সিস ভাই, এই জগতে তো আমরা একজনের অধীনে আছি, আর তিনি হচ্ছেন ঈশ্বর। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, কিভাবে বুঝতে পারবো যে ঈশ্বর আছেন? খুবই চমৎকার প্রশ্ন করেছেন। প্রায় লোকের মুখে শোনা যায় যে ঈশ্বর প্রেমময়, তিনি সর্বশক্তিমান, সবখানে আছেন। তিনি কে বা কেমন, এর উত্তর দিতে অনেকে দ্বিধাবোধ করেন। আসলে ঈশ্বরকে আমাদের এই চোখ দিয়ে কিন্তু আমরা দেখতে পারি না। আর দেখতে পারি না বলেই যে ঈশ্বর নেই, এ কথা কিন্তু আমরা বলতে পারি না। বাতাস ছাড়া আমরা যেমন বাঁচতে পারি না, বাতাস দেখা না গেলেও আমরা বাতাস অনুভব করি এবং উপকার পাই, ঠিক তেমনি সৃষ্টির মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে অনুভব করতে পারি এবং উপকার পাই। আমাদের চারপাশে যা কিছু আছে, এটাকে শুধু প্রকৃতির দান বললেই সব কিছু কিন্তু পুরোপুরি বলা হয় না। পুরো প্রকৃতিটাই মানুষের জন্য ঈশ্বরের দান। আকাশে চন্দ্র, সূর্য, তারা থেকে শুরু করে পুরো সৌরজগৎ, মেঘ, বৃষ্টি এবং পৃথিবীর সমুদ্র, পর্বত, বিভিন্ন সময়ের ঋতু, জীবজন্তু সবই কিন্তু ঈশ্বর দিয়েছেন। এর অস্তিত্ব ঈশ্বরের হাতের মুঠোর মধ্যে দিয়ে রয়েছে এবং আমরা তা বুঝতে পারি। একটা মানুষ কিন্তু এমনি এমনি পৃথিবীতে আসে না, কারণ এর পিছনে একজন রচয়িতা আছেন, তিনি ঈশ্বর। আমাদের জন্য ঈশ্বরের ভূমিকা কি, আবার ঈশ্বর আমাদের কাছে কি চান? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আসলে বাইবেলের সৃষ্টির বিবরণ যদি আমরা দেখি, কিভাবে পৃথিবী সৃষ্টি হয়েছে সে সম্পর্কে যদি আমরা দেখি, ঈশ্বর সব কিছু তার মুখের কথা দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু তিনি মানুষকে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। ঈশ্বর তার নিজস্ব গুণাবলী দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। ঈশ্বর আত্মা, তাই মানুষকে তিনি অবিনশ্বর আত্মা দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য মানুষের শারীরিক মৃত্যু ঘটলেও মানুষের আত্মা কিন্তু চিরকাল বেঁচে থাকে। ঈশ্বর চান না যে তার সৃষ্ট মানুষ তার থেকে বিচ্ছিন্ন হয়ে শয়তানের সঙ্গে নরকে বসবাস করে। তিনি চান মানুষ যেন ঈশ্বরের রাজ্যে চিরকাল ঈশ্বরের সঙ্গে থাকতে পারে। তাই তিনি মানুষের সঙ্গে একটি গভীর সম্পর্ক স্থাপন করেছেন। আর সেটি হচ্ছে প্রেমের সম্পর্ক, যেন মানুষ ঈশ্বরকে মন দিয়ে, অন্তর দিয়ে ভালোবাসে এবং ঈশ্বরের প্রতি বাধ্যতার মধ্য দিয়ে এই সম্পর্ক আরো দৃঢ় করে তোলে। কিন্তু ঈশ্বরের প্রতি অবাধ্যতার কারণে এই সম্পর্ক কিন্তু ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, মরিচা পড়ে যায়। ঈশ্বর স্নেহশীল ও কৃপাময়, ক্রোধে ধীর এবং দয়াতে মহান, তিনি সত্যে মহান, তিনি পবিত্র। তিনি চান যেন মানুষ তার সাক্ষাতে পবিত্র জীবন যাপন করে। যেহেতু মানুষ দুর্বল এবং বিভিন্ন সময় নানাবিধ পাপে পতিত হয়, তাই ঈশ্বর চান মানুষ যদি ভুল বা অন্যায় করে, তবে
তার কাছে যেন পুনরায় ফিরে এসে ক্ষমা লাভ করে এবং ক্ষমা চায়, কারণ তিনি প্রচুর পরিমাণে মানুষকে ক্ষমা করেন। আর এইভাবে ঈশ্বর মানুষের সঙ্গে তার সম্পর্ক তিনি চিরকাল অটুট রাখতে চান। ঈশ্বর যীশুখ্রিস্টকে এই জন্যই পাপীর ত্রাণকর্তা রূপে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেন পাপী মানুষ যীশুখ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের কাছে উপস্থিত হতে পারেন এবং ঈশ্বরের কাছ থেকে ক্ষমা লাভ করতে পারেন। শেষে আপনার কাছে আমি যে প্রশ্নটির উত্তর জানতে চাই সেটি হচ্ছে, ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত? দেখুন, কোনো সম্পর্ক কিন্তু একদিক থেকে হয় না। সম্পর্ক স্থাপিত হতে হলে দুই পক্ষের এই কিছু করণীয় আছে। ঈশ্বর যেমন আমাদেরকে ভালোবাসেন ও আমাদের মঙ্গলের জন্য অনেক কিছু করেছেন, ঠিক তেমনিভাবে মানুষের তরফ থেকেও ঈশ্বরের প্রতি অনেক কিছু করণীয় আছে। পূর্বে যেমন বলেছি, ঈশ্বরের প্রতি বাধ্যতার প্রয়োজন আছে। ঈশ্বরের প্রতি ভালোবাসা দেখাতে হলে ঈশ্বরের সৃষ্ট মানুষের প্রতি কিন্তু আমাদের ভালোবাসা দেখাতে হবে। শাস্ত্র বলে, প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসো। বাইবেলে একথা লেখা রয়েছে, তোমাদের স্বর্গস্থ পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনি দয়ালু হও। আমাদের উচিত আমরা যেন ঈশ্বরের গুণে গুণ বিশিষ্ট হই। আবার আমাদের উচিত ঈশ্বরের আরাধনা করা। সৃষ্টিকর্তা হিসেবে তিনি সম্মান পাবার যোগ্য। তার বিবিধ দয়া অনুগ্রহের পরিবর্তে তাকে ভালোবাসা দেওয়া এবং ধন্যবাদ করা, তার প্রশংসা করা আমাদের একান্তই কর্তব্য। আর এর মধ্য দিয়ে আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা তার প্রতি আমরা জানাতে পারি। এইভাবে ঈশ্বরের সঙ্গে আমাদের বন্ধুত্ব আরও গভীরভাবে আমরা প্রতিদিন গড়ে তুলতে পারি। ধন্যবাদ আপনাকে। শ্রদ্ধেয় ফ্রান্সিস ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরভাবে আমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য। আশা করি আজকের এই প্রশ্নের উত্তর থেকে শ্রোতারা অনেক উপকৃত হয়েছে। বাইবেল পাঠ আমাদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিনিয়ত যদি আমরা বাইবেল পাঠ করি তাহলে ঈশ্বর সম্পর্কে, তার শক্তি সম্পর্কে, তার ক্ষমতা সম্পর্কে আমরা অনেক জ্ঞান লাভ করব। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আসুন এই সময় আমরা বাইবেল থেকে শাস্ত্রপাঠ শুনে নেই। বাইবেল পাঠ করছি 1 করিন্থীয় 13 অধ্যায় 1 থেকে 7 পদ পর্যন্ত। আমি যদি মানুষের এবং স্বর্গদূতদের ভাষায় কথা বলি, কিন্তু আমার মধ্যে ভালোবাসা না থাকে, তবে আমি জোরে বাজানো ঘণ্টা বা ঝনঝন করা করতাল হয়ে পড়েছি। যদি নবী হিসাবে কথা বলবার ক্ষমতা আমার থাকে, যদি আমি সমস্ত গোপন সত্যের বিষয় বুঝতে পারি, আর যদি আমার সব রকম জ্ঞান থাকে, এমনকি পাহাড়কে পর্যন্ত এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দেবার মতো পূর্ণ বিশ্বাস থাকে, কিন্তু আমার মধ্যে ভালোবাসা না থাকে, তবে আমার কোনো মূল্য নেই। আমার যা কিছু আছে তা যদি আমি গরিবদের খাওয়াবার জন্য দান করি, এমনকি দেহটাও পোড়াবার জন্য দিয়ে দেই, কিন্তু আমার মধ্যে যদি ভালোবাসা না থাকে, তবে আমার কোনোই লাভ নেই। ভালোবাসা ধৈর্য ধরে, দয়া করে, হিংসা করে না, গর্ব করে না, অহংকার করে না, খারাপ ব্যবহার করে না, নিজের সুবিধার চেষ্টা করে না, রাগ করে না, কারো মন্দ ব্যবহারের কথা মনে রাখে না, মন্দ কিছু নিয়ে আনন্দ করে না, বরং যা সত্য তাতে আনন্দ করে। ভালোবাসা সব কিছুই সহ্য করে, সকলেই বিশ্বাস করতে আগ্রহী, সব কিছুতেই আশা রাখে, আর সব অবস্থায় স্থির থাকে। আমেন। বয়ে যায়, বয়ে যায়, Yes, yes, come to Jesus.